বেগবাগানের পর এবার মধ্যমগ্রাম। চিকিৎসককে মারধরের অভিযোগ এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। মৃতের বাড়ির দাবি মেনে না নেওয়ায় চিকিৎসককে মারধরের অভিযোগ। মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতালের ঘটনার সূত্রপাত সোমবার সন্ধ্যায়। মধ্যমগ্রামের বাদু রোডে অটোর মধ্যে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় মোহাম্মদ ফারুক নামে বছর 50-এর এক ব্যক্তিকে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। হাসপাতালের কর্মীদের অভিযোগ, রাতে অজয় পাল নামে এক তৃণমূল কর্মী ও মৃতের বাড়ির লোকেরা এসে ময়নাতদন্ত ছাড়াই দেহ ছেড়ে দেওয়ার দাবি করেন। লিখতে যাচ্ছিল তখনই এরকম মারামারি, এই গন্ডগোল ঘটে গেল। হ্যাঁ, ওদিকটা ছড়িয়ে নিয়ে গেছে মারবে বলে, পুরা কিছু না ছোড়বান্ধা বডি দিতেই হবে। তারপরে এত কিছু অনেক কথাবার্তা বলার পরেও ওনারা শুনলেন না। তখন ওর বউকে দিয়ে, যে জানি না ওর বউ কিনা, যে 2 কপি অ্যাপ্লিকেশন লিখিয়েছেন যে বডিটা ছেড়ে দেওয়া হোক, আমরা পোস্টমর্টম আমরা করবো না। চিকিৎসক তন্ময় ভদ্রের অভিযোগ, ময়নাতদন্ত ছাড়া দেহ ছাড়ার দাবি মেনে না নেওয়ায় তাকে মারধর করা হয়। প্রাণে বাঁচতে রাস্তায় বেরিয়ে গেলে তাড়া করেন অভিযুক্তরা। যে বাড়ির লোক, তারা তপসিয়ায় বাড়ি, তারা এসে বলছে পোস্টমর্টম করা যাবে না, আমরা সব রকম নেতা থেকে চেষ্টা করছি, কোনোভাবে বডি নেওয়া যাবে না। এদিক থেকে আমাদের পুলিশ ইনফরমেশন হয়, তার যে প্রসিডিওর সেগুলো সব স্টার্ট হয়ে গেছে। অজয় পাল বলে একজন তৃণমূল আশ্রিত নেতার নাম হচ্ছে, সেটা ইনভেস্টিগেশন হবে। আপনি শুনেছেন? আমরা পুলিশকে জানিয়েছি, পুলিশকে ইনফর্ম করেছি, ইনভেস্টিগেশন হবে। যদিও অভিযুক্ত তৃণমূল কর্মী ফোনে জানিয়েছেন, আমি তাড়াতাড়ি দেহ ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেছিলাম মাত্র, তারপর কি হয়েছে জানি না। স্থানীয় তৃণমূল বিধায়কের দাবি, ঘটনায় তৃণমূল জড়িত নয়। খবর পেয়ে মধ্যমগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে এসে দুজনকে আটক করে। সকালে অভিযোগ দায়ের হলে গ্রেফতার করা হয় তাঁদের। চিকিৎসককে মারধরের অভিযোগ অবশ্য এই প্রথম নয়। এর আগেও 30শে জুন খাস কলকাতার বুকে বেগবাগানে দেখা গিয়েছিল এই দৃশ্য। একেবারে নার্সিংহোমে দাঁড়িয়ে চিকিৎসককে সপাটে চড় মারার ছবি ধরা পড়েছিল সিসিটিভি ক্যামেরাতে। সেবার অভিযুক্ত আসিফ খান নিজের পরিচয় দিয়েছিলেন পরিবর্তনের সৈনিক হিসাবে। প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন চিকিৎসকেরা, কিন্তু তাতেও রোখা গেল না পুনরাবৃত্তি। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।